নমস্কার সকলকে, আমি অর্পণ এজে রাইডারে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি যাচ্ছি আমার গাড়িটাকে সার্ভিস করাতে বোলপুরে বাজাজের সার্ভিস সেন্টারে। কারণ আমি উত্তরবঙ্গ থেকে আসার পরে আমার বাইকটাকে আমি সার্ভিস করাইনি, তো আজকে চলো সার্ভিস করে নিয়ে আসি। আর আমার বাড়ির পাশে এখান থেকে হচ্ছে বোলপুর সার্ভিস সেন্টার হচ্ছে বাজাজের, ওই আমার 27 থেকে 28 কিলোমিটার রাস্তা। তো চলো মোটো ব্লগ সেটআপে গিয়ে দেখা হচ্ছে। চলো আমরা বেরিয়ে গেলাম বাড়ি থেকে। এখন আমাকে সোজা পেট্রোল পাম্প যেতে হবে, কারণ সেদিন আসার পর থেকে মানে উত্তরবঙ্গ থেকে ফেরার পর থেকে গাড়িটা এখনও রিফিউলও করিনি। তো সামনে পেট্রোল পাম্প আছে আমার বাড়ির কাছে, চলো ফুয়েল আপ করে নিই। চলো ফুয়েল আপ করে নিয়েছি, এখন যাওয়া যাক। ফুল করিনি এখন সার্ভিস করিয়ে এসে তারপরে ফুল করব গাড়িটায়। এখন বাজে হচ্ছে 11টা মানে অনেকটা দেরি হয়ে গেলো। অ্যাকচুয়ালি আমার এতক্ষণে ঢুকে যাওয়ার কথা ছিল, বাট দেরি করেই বেরিয়েছি একটু। ঠিক আছে চলো এখন যাওয়া যাক। এই যে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে নানুর থেকে বাসাপাড়া অ্যাকচুয়ালি একটা জায়গা, ওখানে পালিতপুর টু মানে নতুনহাট থেকে বর্ধমান থেকে বোলপুর যাওয়ার যে রাস্তা, আরেকটা রাস্তা আছে ওটা চুজ করা হয়ে, বাট এই নতুনহাট থেকে বর্ধমান প্লাস এদিকে বোলপুর যাওয়ার রাস্তাটা। ওয়েদারটা হচ্ছে সব থেকে বেস্ট গাড়ি চালানোর জন্য। মানে মেঘলা ওয়েদারে সব থেকে ভালো লাগে গাড়ি চালাতে। আমি বাজাজের একটা জিনিস আমার সবথেকে বেশি খারাপ লেগেছে, অ্যাকচুয়ালি আমার গাড়িটা ফার্স্ট সার্ভিসের আগে থেকেই আমি ফার্স্ট সার্ভিস থেকেই ওদেরকে বলছি যে মোবিল লিক করছে গাড়ি থেকে। অ্যাকচুয়ালি ক্লাচের যে সাইডে আছে, ক্লাচ যে দিকটায় আছে, ক্লাচে অ্যাসেম্বলি যে দিকটায় আছে ওই সাইডে একটা পাইপ পেয়েছি, ওখানটা থেকে মোবিল লিক। ওটা আমি অনেকবার বলেছি, তারপরে হয়নি। এইবারে আমি কলকাতাতে যে এই দুর্গাপুর বা বোলপুরের যে এসএমও আছে ওদের বাজাজের, তাকে আমি ফোন করে বললাম যে দাদা এরকম ব্যাপার, মোবিল লিক করছে। তো তারপরে আমাকে আবার বললো বোলপুরের সার্ভিস সেন্টারে যেতে। তো চলো ওটাও ঠিক করাবো। আর একটা ক্র্যাঙ্কি থেকে একটা বাজিং সাউন্ড আসছে, ওটাও দেখতে হবে। তাছাড়া আমার এর আগে একটা মিটারের প্রবলেম ছিল, তো সেটা চেঞ্জ করে দিয়েছিল, বাট আমার ওই ইঞ্জিনের প্রবলেমটা আমি যতবার দেখেছি বলেছে ও একটু লিক করছে, ওতে কোনো অসুবিধা। আমি উত্তরবঙ্গ ঘুরে আসার পর আমার মোবিল কিন্তু অনেক কমে গেছে। মানে ম্যাক্সিমাম লেভেলে ছিল আমার মোবিল, বাট এখন মিনিমাম লেভেলে পুরো কম আছে। আমি একটু স্পিডেও চালাতে পারছি না গাড়ি এখন। এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার সব থেকে বেশি সৌন্দর্য, রাস্তা তারই দুপাশে সবুজে ভরা ধান গাছ। যে কোনো জায়গায় ট্রাভেল করতে গেলে সেই জায়গাটাকে ফিল করতে হবে তোমাকে, প্রথমত করতে হবে। এই যে আমি এখন আছি আমার বিস্ট পালসার NS 400C, এটাকে এখন রাইড করছি এই রাস্তার উপরে। এই রাস্তার পাশে যে গাছগুলোও আছে না, এগুলোকে ফিল করতে হবে। এটা দিয়ে চলে যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘ যে ট্রাক ওই দিকটা দিয়ে চলে যাচ্ছে, আর এই সোজাটা হচ্ছে বোলপুর, ওই সামনে হচ্ছে বোলপুর। চলো আমরা বোলপুর চলে এসেছি। এটা হচ্ছে বোলপুর ঢুকে গেলাম। এটা হচ্ছে বোলপুর আরতি যে সিনেমা হল ছিল আগে, এখন অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে। জায়গার নামটা সেটাই রয়ে গেছে, আরতি সিনেমা তলা। চলো, এই বোলপুরে এই রাস্তাটা সব থেকে বিরক্তিকর, কারণ এত এমনিতেই সরু রাস্তা, তারপর এত গাড়ির চাপ থাকে না, খুব বিরক্ত লাগে। প্রচণ্ড জ্যাম হয় এই রাস্তাটায়। সামনে হচ্ছে ওভারব্রিজ, আর এই আমার সামনে এই গেটটা দেখতে পাচ্ছে, এই গেটের বাঁ দিকটা দিয়ে ঢুকে গেলে হচ্ছে বোলপুরের ডাঁকালি তলা, এটা মন্দির, ডাঁকালি মন্দির। ওই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে, আর আমি সোজা ওভারব্রিজের ওপর দিয়ে অ্যাকচুয়ালি স্টেশনের পাশ দিয়ে যাব। এই রাস্তাটা একটু জ্যাম হয়, কারণ এই রাস্তাটা হচ্ছে স্টেশন যাওয়ার রাস্তা আর মার্কেট, সামনে হচ্ছে বোলপুর হাটতলা।
সেই জন্যই এই জ্যামটা, এটা চিরকালই জ্যাম থাকে এই রাস্তাটায়। এটা হচ্ছে বোলপুর স্টেশন। আমি এই হাটতলার এইদিকে রাস্তাটা নিলাম, এটা চলে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে কাশীপুর। এই যে এটা হচ্ছে বোলপুর হাটতলা সবজি মার্কেট। যে শোরুম অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, বাট জয়াকে এখন কিছু কিনে দিতে হবে। যে শোরুম থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরে এলাম, মনে হয় স্মার্ট বাজারেই যেতে হবে, দিয়ে ওকে একটা প্লামের প্যাকেট কিনে দিতে হবে। চলো এখন স্মার্ট বাজারে চলে এসেছি। স্মার্ট বাজারে জয়াকে একটা প্লাম কিনে দিই, তারপরে আবার আমরা যাব বাজারের শোরুমে, সার্ভিস সেন্টারে। চলো যাওয়া যাক। অ্যাকচুয়ালি স্মার্ট বাজারে ঢুকেছিলাম একবার, এখানে জয়াকে নামিয়ে দিলাম। জয়া বললো আমি এখানেই শপিং করছি, তুমি যাও। তো ঠিক আছে, ও শপিং করুক, ওকে আমি এসে আসার সময় নিয়ে চলে আসবো। চলো এখন বাজারে সার্ভিস সেন্টারে যাই, ওখানে গিয়ে গাড়িটা সার্ভিস করাই। চলে এসছি কাছাকাছি, সামনেই হচ্ছে বাজাজের শোরুম। আমি গাড়ি জমা দিয়ে দিয়েছি। এখন আমার গাড়ির প্রবলেম, এই জায়গাটা থেকে আমার মোবিল লিক করছে, এই জাস্ট এই জায়গাটা থেকে। আর গাড়িটা অনেকগুলো কাজ আছে, গাড়িটার অনেকগুলো কাজ আছে। চলুন কাজগুলো করিনি, তারপরে দেখাচ্ছি। এখন চলো চেনটা ড্রাই হয়ে আছে আমার একদম পুরো। ঠিক আছে, চলো গাড়ি চেনটা ক্লিন করি, তারপরে এখনও অনেক কাজ আছে। থ্রটল বডিটাকে ক্লিন করতে হবে। থ্রটল বডি ক্লিন করার পর আমার ওই যেখান থেকে মোবিল লিক করছে ওই জায়গাটা দেখতে হবে। আর ঠিক আছে, বাকি আরও যেসব কাজগুলো আছে সেগুলো করবো। আমাকে মোবিলটা টপ আপ তো না, মোবিল পুরোটাই চেঞ্জ করতে হবে। চলো এগুলো করি, আস্তে আস্তে সমস্ত কাজগুলোই দেখাবো। গাড়িটা ওয়াশ হচ্ছে, গাড়িটা ওয়াশ হয়ে যাক, তারপরে চেন লিক করে তারপরে আবার উপরে তুলে মোবিল ভরতে হবে। গাড়িতে মোবিলটা চেঞ্জ হবে, কারণ মোবিল কম আছে, নেই বলতে গেলে, কারণ মোবিল লিক করছে গাড়ি থেকে। তো ওগুলো দেখবে, আগে গাড়িটা ওয়াশ হয়ে যাক তারপর। চলো গাড়িটা আমি দিয়ে বাজার থেকে চলে এলাম, কারণ এখন হচ্ছে লাঞ্চ টাইম, 2টো বাজছে। আমাকে আবার 3টের সময় আসতে বললো, 3টের সময় যাবো। সার্ভিস সেন্টারে আবার চলে এসেছি। আর আজকে আর থ্রটেল বডি ক্লিন আর করবো না, কারণ অনেকটা দেরি হয়ে যাবে বাড়ি যেতে। এখনও থ্রটল বডি ক্লিন করতে অনেকটা টাইম লেগে যাবে, তো আজকে আর করবো না। চলো এখন গাড়ির যে আর বাকি যে কাজগুলো আছে সেগুলো করা যায়। যেখানটা দিয়ে মোবিল লিক করছে ওই জায়গাটা আজকে আমাকে করাতে হবে। চলো যাও। এখন খোলা আছে, খোলা অবস্থায় আছে। ওইদিকে এয়ার ফিল্টারটা পড়ে রয়েছে। এয়ার ফিল্টারটার সত্যি অবস্থা খারাপ। আর এইদিকে এইখানটা দিয়ে মোবিলটা লিক করছিল, সেটাও দেখবে। এখন কাজগুলো কমপ্লিট করিনি, তারপরে আবার কথা হচ্ছে। এখানে গাড়ি কাজ চলছে, গাড়ির কাজে এয়ার ফিল্টারটা চেঞ্জ হলো, আর স্পার্ক প্লাগটা চেঞ্জ করা হলো, আর এখনও মোবিলটা এখনও টপ আপ চেঞ্জ করা বাকি আছে। তো চলো মোবিলটা চেঞ্জ করছি, তখন একবার দেখাচ্ছি। আর তাছাড়া এখানে ইঞ্জিনে মোবিল লিক করার কারণ হচ্ছে আমার প্যাকেজিংটা হয়তো কোনো কারণে কিছু বছর লিক করছিল প্যাকেজিং থেকে, ইঞ্জিনে যে প্যাকেজিং করা থাকে ওখান থেকে। ঠিক আছে, এই যে ভাই খুললে এখন সমস্ত কিছু পরিষ্কার করছে। সত্যি কথা বলতে বোলপুর সার্ভিস সেন্টারে সত্যি খুব ভালোভাবে কাজ করে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে, ভালো লাগলো। আর পরের বার থেকে আমি তো দ্বিতীয়ত দুর্গাপুর যেতাম, বাট আমি আর এখন আর দুর্গাপুর যাবো না, বোলপুর সার্ভিস সেন্টারেই কাজ করাবো। চলো ঠিক আছে, মোবিলটা তখন চেঞ্জ করুক, তখন আবার দেখা হচ্ছে। লিউব বাকি আছে, চেন লিউবের জন্য আমি ব্যবহার করি হচ্ছে কাওয়াসাকি সুপার সেরামিক চেন লিউব। মোবিলটা বাজাজেরই ভরে নিই এবারে, কারণ ইঞ্জিন ওয়ারেন্টির ব্যাপার আছে। আর এখানে মোবিল লাগা হচ্ছে 1.7 লিটার, এটা 1.2 লিটারের, আর এগুলো হচ্ছে 100 ml এর টপ। তো চলো মোবিল ভরে নিই, তারপরে এখান থেকে বিল কত কী হচ্ছে সেটাও বলছি। গাড়ির সার্ভিস কমপ্লিট হয়ে গেছে, চলো একবার দেখিয়ে দিই আমার বীজটাকে। এই যে এদিকে পুরো রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি গাড়ির আমার চেঞ্জ হলো এয়ার ফিল্টারটা, আর তারপরে হচ্ছে স্পার্ক প্লাগটা,
আর যে ইঞ্জিনের যে প্যাকেজিংটা থাকে ওই প্যাকেজিংটা আমার চেঞ্জ করতে হলো, কারণ ওটা দিয়ে আমার মোবিল লিক করছিল। আর আমার আজকে বিল সেরকম কিছু হয়নি, 2744 টাকার মতো। একবার দেখিয়ে দিচ্ছি। এখন যাওয়া যাক তাহলে মোটর ব্লগ সেটআপে, একদম দেখা। চলো আমরা বেরিয়ে গেলাম বাজাজের সার্ভিস সেন্টার থেকে, এখন সোজা বাড়ি যাব। বাহ এই যে ভাই আমার উইলি মেরে দেখাচ্ছে, ভাই আসতে ভাই। গাড়িটা এবার চালিয়ে ভালো লাগছে, গাড়িটা খুব সুন্দরভাবে কাজ করেছে। এবার আমার ব্রিজটাকে আরও বেশি ভালো লাগছে। আর পারফরমেন্স এয়ার ফিল্টার চেঞ্জ করার পরে এমনিই পারফরমেন্স গাড়ির ভালো হয়ে যায়, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর এই টানটা এখন আগের থেকে অনেক কুইক রেসপন্স হয়ে গেছে। আর আমি যে এই চেন লিউবটা ইউজ করি ওটা হচ্ছে কাওয়াসাকি সুপার সেরামিক চেন লিউব, ওটা সত্যি খুব ভালো। আমি এর আগে উত্তরবঙ্গ যখন গেছিলাম তখন আমি ওই চেন লিউবটা ইউজ করেছিলাম। জাস্ট একবার যাওয়ার পরে মোটামুটি আরামসে 6 থেকে 700 কিলোমিটার আরামসে চলে যায়। ক্লেম তো করে কোম্পানি 1000 থেকে 1200 কিলোমিটার, বাট আরামসে চোখ বন্ধ করে 500-600 কিলোমিটার তো চলে যাবেই। এটা হচ্ছে গীতাঞ্জলি সিনেমা হল, বোলপুরের মধ্যে খুব ফেমাস একটা জায়গা। আর বিশেষ করে বোলপুরের মধ্যে একটাই সিনেমা হল যেটা গীতাঞ্জলি সিনেমা হল। আগে আরও ছিল, বাট সেগুলো অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে। বোলপুর বাজারের সার্ভিস সেন্টারের কাজগুলো আমার সত্যি খুব ভালো লেগেছে, কারণ সার্ভিস ওরা খুব সুন্দরভাবে করে, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে। আর সার্ভিস সেন্টারের প্রতিটা স্টাফদের বিহেভিয়ারও ভালো লেগেছে। শুধু একটাই আমার সমস্যা হয়েছে, যেটা আমার হচ্ছে এই ট্যাঙ্কির নাটটা, ওটা পাওয়া যায়নি, ওটা 10-15 দিনের মধ্যে দিয়ে দেবে। আরেকটা জিনিস আমার এই যে ফুট রেস্টটা, সেটাও পাওয়া যায়নি, ওটা আমার একটা তলাকার নাট, সেটা ছেড়ে গেছে। ওটা বললো 14-15 দিনের মধ্যে, মানে দুটো জিনিসই একসাথে দেবে। ঠিক আছে চলো, সার্ভিস সেন্টারে সমস্ত কিছু ভালো লাগলো, কাজটা প্রতিটা কাজ করেছে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। সামনের এটা হচ্ছে জয়ের সব থেকে প্রিয় জায়গা, স্মার্ট বাজার। চলো এটা হচ্ছে বোলপুর ওভারব্রিজ, তোমাদেরকে এখান থেকে ওভারব্রিজ থেকে বোলপুর স্টেশনটা দেখিয়ে দিই। চলো, এখানটা কিন্তু প্রচণ্ড জ্যাম হয়, এরকম মালগাড়ি যাচ্ছে। আর ওই যে সামনে ওটা হচ্ছে বোলপুর স্টেশন। গাড়িটা সিরিয়াসলি এবার বুঝতে পারছি গাড়িটা ভালো সার্ভিস করেছে। চলো বাড়ির কাছাকাছি চলে এসেছি, এখান থেকে বাড়ি হচ্ছে আর আমাদের 3.5 থেকে 4 কিলোমিটার রাস্তা। আমি এদিকে বাঁ দিকে টার্ন নিয়ে নেবো, সোজা গেলে হচ্ছে নতুনহাট, পালিশপুর, বর্ধমান, আর বাঁ দিকে হচ্ছে নানুর। একটু গাড়িটা চালাই, গাড়িটা একদম সোজা গিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমরা বাড়ি পৌঁছে গেছি। আর বোলপুরে বাজাজের শোরুমে স্টাফদের বিহেভিয়ার আমার খুব ভালো লেগেছে। আর দ্বিতীয়ত আমার গাড়ির পারফরমেন্স কিন্তু আগে থেকে অনেক বেটার হয়ে গেছে, এখন থ্রটেলে খুব কুইক রেসপন্স পাচ্ছি। এবং যেটা প্রবলেম হয়েছিল আমার গাড়ির যে ইঞ্জিন থেকে অয়েল লিক করছিল, সেটা সলভ হয়ে গেছে। এখন আমি আরও 2 দিন চালাই, তারপরে আমি ওটার রিভিউ দেবো। আর তাছাড়া গাড়ি কিন্তু আগে থেকে থ্রটেল রেসপন্স অনেক কুইক হয়ে গেছে। হবে না কেন, কারণ এয়ার ফিল্টারটা চেঞ্জ করা হয়েছে, এয়ার ফিল্টারটা প্রচণ্ড নোংরা হয়েছিল, আর স্পার্ক প্লাগটাকে চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের জন্যই ভিডিওগুলো বানাই। ঠিক আছে চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সেভ ড্রাইভ, সেভ লাইফ, সি ইউ অ্যাগেন।